যে আপু আপনার উচ্চারণগত প্রবলেম, আপনার ক্ষমা ভালো না, আমি দরকার লাগলে কসমেটিক্স করাই নিব, কিন্তু তুই বলবি তো আমার সমস্যাটা, খেতে দাও তাহলেই তো কাজটা দিব। একটা মেয়েকে আপনি দেখছেন সে সব খুলে দিচ্ছে, একটা মেয়ে তাকে দেখলে মনে হতো কি যে সে টায়ার্ড, মানে সে আর নিতে পারতেছে না। তো এমন অনেক মানুষ আছে, ওদের ছেলেদেরকেও লাগে। এটার পিছনে একটা মজার স্টোরি আছে। বডি ফিটনেস সবকিছু ঠিক, হাইট ঠিক আছে, মডেলিং করবে, কিন্তু সবসময় পেছনের দিকেই থাকে, তাকে সামনে আর আসা যায় না। মনে করে যে মিডিয়ারই সব প্রবলেম। 3-4 লাখ টাকা ইনভেস্ট করতে পারবো, যে ওই মেয়েটাকে দিবেন। একটা মেয়ে তো কর্পোরেট সেও না করলে সার্ভাইভ করতে পারবে না, চুলকায়, ভাল লাগে না। তো বাংলাদেশে এখনো মেল প্রেজেন্টার খুব কম পাওয়া যায়। আর প্রেজেন্টার কি মরে গেছে না? আর ছেলেরা কথা বলতে পারে না, শুধু মেয়েদেরকে চায়, সুন্দর চেহারা দেখবে, একদম আইডেন্টিফাই করে বলবে ওই যে আপনার টেলিভিশনের ওই প্রোগ্রামের ওই মানুষের ওই মেয়েটারই লাগবে। কথা বলার ধরনটা আমার পছন্দ হয় নাই। 11টা 20-এ সে আমাকে বলে, আপু প্রোগ্রামটা আসলে আমাদের হচ্ছে না। আমি না, মানে আমি কষ্ট পেয়েছি ব্যাপারটা, বাট আমি ঠান্ডা হয়ে গেলাম। এটা কম বেশি আমরা যারা কাজ করি সবাই কিন্তু জানে, অনিশ্চিত একটা জোন। মানে এই ব্যবহারে আমি শকড পুরা। তো যেখানেই অডিশন দিতাম আমি আমার মাকে নিয়ে যেতাম। আমি কখনো এই কারণ খোঁজার চেষ্টাই করিনি যে আমার হচ্ছে না কেন। আরেকটা টেলিভিশনে আমার সিলেক্ট আমি হয়ে গেলাম, তখন আমার বাবাকে নিয়ে গেলাম। 14 গোষ্ঠীকে নিয়ে আসবেন তাহলে তো হবে না। আমি কাজ করতে পারি কিনা আপনি সেটা না দেখবেন, তারও একই কথা। এইরকম অ্যাটিটিউড থাকলে তো মিডিয়াতে কাজ করা যাবে। যে মিডিয়াতে কাজ করলে সবাইকে নম করে কাজ করতে হবে। ভালোবাসা আমার উতলায় পড়তেছে যে আপু আপনার উচ্চারণগত প্রবলেম, বা আপু আপনার ক্ষমা ভালো না, আপনার ক্ষমা সেই নায়িকা ছাপ নাই, বা আপনার উপস্থাপক ছাপ নাই, তো আমি দরকার লাগলে কসমেটিক্স করাই নিব, কিন্তু তুই বলবি তো আমার সমস্যাটা, তুই সমস্যা বলিস না কেন। কিন্তু ওদের মোরাল অফ দ্য প্রবলেমই একটা, সেটা হচ্ছে যে খেতে দাও তাহলেই তো কাজটা দিব। তো এই খেতে দেওয়ার ব্যাপারটা না, অনেকেই থাকে যারা অনেক কম বয়সী, যে জিনিসটা আমি শুরুতেই, হ্যাঁ আমি কাউকে দোষ দিচ্ছি না, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গল্প আছে। হয়তো একটা মেয়েকে আপনি দেখছেন সে সব খুলে দিচ্ছে, কিন্তু যে দেখবেন ওর মা ক্যান্সারের সাথে ফাইট করতেছে, ওর আর কোনো অপশন নাই, তো এটা তো আপনাকে বলবে না, আপনি তো সেই গল্প শুনবেন না। আমাদের সমাজের মেইন প্রবলেমই হচ্ছে কিছু একটা যখন হয়ে যায় তখন মানুষ সবাই বলে আরে আপনার কি গল্প। হ্যাঁ, এটা আমি সব সময় বলি, যখন আপনার কিছু নাই তখন আসলে আপনি সেটা বলতেই পারবেন না, কারণ আপনার কথা তো শুনবে না। আজকে আমি 3 বছর কাজ করেছি বলে আমি মঞ্জু আহমেদের শোয়ে এসেছি, আমি না কাজ করলে আসতে পারতাম না। আমার যদি অডিশন চলতো তখন কেউ আমাকে বলতো না যে এসে কথাগুলো বলে যান, বাট আমার এখানে আসে, ঠিক আছে না, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখছি। এখন আপনি তো আপনার এখানে আসে, আপনি বলতে পারেন আপনি এক্সেপশনাল কোনো কিছুতে এক্সাম্পল হবে না। তো ঘটনাগুলো এরকম ঘটতে ঘটতে না অনেক মেয়েরাই অনেক সময় ট্র্যাপে পড়ে যায়। আমার নিজের চোখে দেখা, আমাদেরই, আমি যে 21 টেলিভিশনের পরে যে টেলিভিশনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, সেখানে দেখলাম যে একটা মেয়ে, মানে ওর কোনো, মানে ওর থাকে না আমাদের কোনো একটা ড্রেস আমি ফ্লেক্সিবল না, তবুও সে পড়ছে। এর কারণ কি? ওর ওই মুহূর্তে টাকা দরকার। তাকে দেখলে মনে হতো কি যে সে টায়ার্ড, মানে সে আর নিতে পারতেছে না, তবুও সে কন্টিনিউয়াসলি তার মনকে জোর করে সে কাজ করছে। পরবর্তীতে যেটা দেখলাম যে তার ফ্যামিলিতে কেউই নেই, একটা ছোট বোন আছে, সেই বোনটাকে নিয়ে সার্ভাইভ করা, ঢাকা শহরে একটা মানুষকে নিয়ে চলা যে কতটা ডিফিকাল্ট, এটা হয়তো আমি 1-1.5 বছর পরে জানলাম। তো এই যে গল্পগুলো, এই গল্পগুলো মানুষ শুনতে চায় না, এটা সবচেয়ে বড় প্রবলেম। এবং এই জিনিসগুলো শুধু যে মেয়েদের সাথে হয় তাও না, এমন অনেক মানুষ আছে ওদের ছেলেদেরকেও লাগে, মানে ছাড়বো না, কাউকে ছাড়বো কেন, এরকম একটা বিষয়। ছেলেদের ব্যাপারটা তুমি কিভাবে জানো? ছেলেদের ব্যাপারগুলো, এই জিনিসটা কিভাবে জানি, এটার পিছনে একটা মজার স্টোরি আছে। আমার একটা ফ্রেন্ড আছে, তো ওকে না সবসময় দেখতাম, দেখতে খুবই সুন্দর, কিন্তু থাকে না যে আপনি জানতেছেন যে এই মানুষটার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে, কিন্তু সে কেন পারছে না, এটা একটা ব্যাপার। তো আমাদের না সবার একটা প্রশ্ন ছিল, ভাই এরকম একটা মানুষ কেন পারছে না? লুক ওয়াইজ ঠিক আছে, বডি ফিটনেস সব কিছু ঠিক, হাইট ঠিক আছে, সে মডেলিং করবে, কিন্তু সবসময় পেছনের দিকেই থাকে, তাকে সামনে আর আসা যায় না। আমি বললাম কি রে, তোর প্রবলেমটা কি? আর বলে কি, অনেক প্রবলেম দোস্ত, অনেক প্রবলেম। হ্যাঁ, তো এরকম করতে করতে যখন আমি কাজ করি অলমোস্ট 1.5 বছরের কাছাকাছি, এবং সামহাও একটা অ্যাসাইনমেন্টে, মডেলিং অ্যাসাইনমেন্টে কাজ করার সুযোগ আমার হয়, তখন এই ঘটনাগুলো দেখলাম
কিছু কিছু মানুষ, ওদের ছেলেদেরও লাগে। ওকে, দেন তোমার ফ্রেন্ড কি কাজ করছে? হ্যাঁ, না ও তো নিষেধ দিয়ে দিত বলে সঠিক প্ল্যাটফর্মে এখন পর্যন্ত নেই। ওকে, কিন্তু এই যে জিনিসগুলো না, এটা হয়। তোমার হ্যাঁ সিচুয়েশন চেঞ্জ হইছে? হ্যাঁ, সিচুয়েশন এখন চেঞ্জ হয়। যে বললাম না, যখন মানুষের আর্নিং করা শুরু করে তখন সিচুয়েশন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। তোমাকে কিছু করতে হয় নাই? না, কিছু করতে হয়নি। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু করতে হয় নাই তাই বলে তো দেখা গেল যে একটা বছর আমার জীবন থেকে পানির মতো করে ফুরফুর করে চলে গেল। হ্যাঁ, এই এক বছর হয়তো আমি যদি কোনো একটা কোর্স করতাম বা অন্য কোনো ফিল্ডে থাকতাম, হয়তো আমি অনেক কিছু শিখতে পারতাম। কিন্তু এই একটা বছর আমি অডিশনই দিলাম, একটা বছর আমি অডিশনে দিলাম, মানুষ চাইলে কি না পারে। সো একটা বছর আমি স্ট্রাগল করেছি, কাজ করার এখন সুযোগ পাচ্ছি। তবে আরেকটা ব্যাপার কি, মানুষের আরেকটা প্রবলেম আছে, আমাদের সোসাইটির প্রবলেম এটা, সেটা হচ্ছে তারা মনে করে যে মিডিয়ারই সব প্রবলেম। ভাই, মিডিয়ার সব প্রবলেম না। এখানে মেন আরেকটা প্রবলেম হচ্ছে কর্পোরেট লেভেলের কিছু মানুষ এখানে ইনভলভ হয়েছে। লাইক হ্যাঁ, যে আমি 3-4 লাখ টাকা ইনভেস্ট করতে পারবো, যে ওই মেয়েটাকে দিবেন, ওই মেয়েটাকে দিবেন, ওই মেয়েটাকে পাঠাবেন। এই যে প্রবলেমটা, এটা যে মিডিয়ার প্রবলেম, যে জিনিসটা আমি শুরুতেই বলেছি যে 10 জন প্রডিউসারের মধ্যে 2 জন খারাপ হতে পারে, বাকি 8 জন ভালো। হ্যাঁ, কিন্তু এই যে থার্ড পার্টিগুলো এসে হচ্ছে ঝামেলাটা পাকায়। যে কর্পোরেট শো, একটা মেয়ে তো কর্পোরেট শো না করলে সার্ভাইভ করতে পারবে না। টেলিভিশনে তো কেউ আপনাকে পার প্রোগ্রাম 10,000 টাকা দিবে না। আপনি ভালো করে জানেন যে টেলিভিশন প্রোগ্রামে 10,000 টাকা এভাবে দেয় না। এটার জন্য অনেক প্রমিনেন্ট হতে হয়, বা কোনো একটা সেলিব্রিটি যদি থাকে, যে সেলিব্রিটিটার অনেক নামডাক আছে, তাকে আপনার পার প্রোগ্রাম হয়তো 10,000 15,000 দিবে, কিন্তু নর্মাল প্রেজেন্টারদেরকে দেয় না। রাইট, তারা উঠেই কর্পোরেট শো করে। সো এই যে থার্ড পার্টিগুলো হচ্ছে এখানে এসে ঝামেলাটা বাঁধায়। হ্যাঁ, আমি ওই যে ওরে নিয়েন, ও তো আমার কিছু একটা, আসলে কিছুই না ভাই। বলেন যে ওর সাথে আপনার কিছু একটা ছিল, সবাইরে বোন বানান কেন? লজ্জা লাগা উচিত। ওই মেয়েটার সাথে আপনি ছিলেন, আপনার লজ্জা লাগে না কেন? মানে মিডিয়ার ব্যাপারটা হচ্ছে, সবাই, কিছু কিছু মেয়ে আছে, সবার কথা বলবো না, 100-এর মধ্যে আপনি 80% মেয়ে এরকম পাবেন। ভাইয়া আমার তো খুব পেটে ব্যথা। ভাই তুই এটা এখানে বলতেছিস কেন? ওষুধ খা। পেটে ব্যথা মিন্স মানে এমনিতেই বলতেছে ভাইয়া আমার তো খুব পেটে ব্যথা, আমার তো খুব মাথা ব্যথা। কেন বলতেছে এটা? এমনি মানে থাকে না, আমার চুলকায়, ভাল লাগে না তো। আমি এখনো বুঝি নাই বিষয়টা এরকম যে একটু আহ্লাদি। আচ্ছা, ওকে, একটু আহ্লাদি হইতে হয় না, একটু আদর নেবে, সিম্পথি নেবে। সেটাও সে প্রোডিউসারকে বলবে না। আমার যে প্রবলেম, আমার ওই প্রবলেমে হয়তো আমার মাথা ব্যথা, আমি অসুস্থ, সেটা আমি প্রোডিউসারকে না বলবো যে ভাইয়া আজকে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়ে, আমি একটু অসুস্থি বোধ করছি। তোমার যে স্পন্সর, তারে ফোন দিয়ে বলার দরকার নাই, ভাইয়া আমার তো খুব পেটে ব্যথা, আমার তো খুব মাথা ব্যথা, আমি তো উঠতে পারছি না। তাতে স্পন্সরের সাথে তোর কানেকশনই থাকার কথা না। হ্যাঁ, তারপর আমার তো আজকে আমার পাপির জন্মদিন, আমার পাপির জন্মদিন, ওই যে আমার বিড়ালটা আছে না, ও খুব অসুস্থ, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আর এই ইউনিটের ওখানে যারা যারা টেলিভিশনে কাজ করে, এই যে এখানে আমরা 4 জন আছি, আমি, আপনি, একজন ক্যামেরাতে আছেন, আরেকজন ক্যামেরাতে আছেন, আরেকজন হয়তো আসবেন যিনি কিনা এই ফ্লোরটা পরিষ্কার করবেন। তো ওই ফ্লোর যে পরিষ্কার করবে, তার সেই মানুষটার সময়ের ভ্যালু আপনি দিবেন না? মানলাম সে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, তো ওই ভ্যালুটা আপনি দিবেন না? বুঝতে পারছি। আপনি হুট করে স্পন্সরকে ফোন দিয়ে বলেন ভাইয়া আমার খুব পেটে ব্যথা, আমার তো পাপির জন্মদিন, আমার তো হ্যাঁ না, কেন ভাই? এখনো সেরকম এরকম এখনো হয়। এবং এর জন্য যেটা হয়, রিয়েল অ্যাকচুয়ালি ট্যালেন্ট যেটা, সেটা পড়ে যায়, এবং একটা সময় গিয়ে দেখবেন তারা আর কাজ করতে চায় না, হারিয়ে যায়। আপনি চেনেন সবাইকে, আরে ওই মেয়েটা তো খুব ভালো কাজ করে কিন্তু সে কাজ করবে না, বা ওই ছেলেটা তো খুব ভালো কাজ করে, ও কাজ করবে না। বাংলাদেশে এখনো মেইল প্রেজেন্টার খুব কম পাওয়া যায়। কেন পাওয়া যায় না? এটা কারো প্রশ্ন না, কিন্তু খুবই কম। এটা কিন্তু কারো প্রশ্ন না। এক ইন্টু ভাইয়াকে হয়তো সবাই চিনে, তবে তারও হয়তো কোনো একটা গল্প আছে, স্ট্রাগল আছে, আপনার জায়গা থেকে আপনার স্ট্রাগল আছে। আর প্রেজেন্টার কি মরে গেছে না? আর ছেলেরা কথা বলতে পারে না? সমস্যাটা কোথায়? এত বড় দেশে এত বড় একটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিন্তু এত ছোট না, ছোট করে রাখছি। হ্যাঁ, আমরা ছোট করে রেখেছি। এখানে কি মেল প্রেজেন্টার নেই? আচ্ছা, হ্যাঁ, কিন্তু কেন চান্স পায় না কেন?
আপনি টেলিভিশনে যে এমন অনেক সাংবাদিকদের দেখবেন যারা নিউজ প্রেজেন্টার সব মেয়েরা, না এমন অনেক সাংবাদিকদের দেখবেন মেইল সাংবাদিক যাদের কথাবার্তা শুনে আপনি প্রেমে পড়ে যাবেন। তারা এত সুন্দর করে শব্দ চয়ন করে, কিন্তু তাদেরকে বড় বড় প্রোগ্রাম করতে দেয়া হয় না। রাইট, হোস্টিং এ নাই বা নিউজ প্রেজেন্ট নিউজে নেই কেন? নেই কেন? ওর দেখবেন স্ক্রিপ্টও লাগবে না, ওর মাথায় যে ট্যালেন্ট আছে আপনার মতো সামনে 10 জনকে সে বিক্রি করে দিতে পারবে, কিন্তু ওদেরকে নেয় না। স্পন্সরের দরকার হয় না, স্পন্সর শুধু মেয়েদেরকে চায়, স্পন্সরদের মেয়েদেরকেই দরকার। সুন্দর চেহারা দেখবে, হ্যাঁ চেহারা দেখবে, অন্য কিছু দেখবে, মেয়ে লাগবে ভাই, ওই মেয়েটাকে পাঠান। একদম আইডেন্টিফাই করে বলবে ওই যে আপনার টেলিভিশনের ওই প্রোগ্রামের ওই মানুষের ওই মেয়েটারই লাগবে। ওকে, এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলি না। আর থার্ড পার্টি বাংলাদেশে যে এত পরিমাণে স্কোপ পায়, সেটা বাংলাদেশে স্পন্সরস এন্ড কর্পোরেট যারা, হ্যাঁ কর্পোরেট যারা, হ্যাঁ কর্পোরেট যারা। এক ভদ্রলোক, তার সাথে আমার দেখা হয়েছে কোনো একটা প্রোগ্রামে, সে এখানে বসেছিল, সে প্রথমে এখানে বসলো এসে, আচ্ছা তোমার পাশে, হ্যাঁ আপু কফি খান। এখানে বসলে তুমি শুনতে পেতে না? না। আচ্ছা, তো আমি যে জিনিসটা বললাম, যদি আমাকে কারো মনে হয় রুড, আমি রুডই ভাই, তো আমি বললাম যে আমি কফি খাই না। আমি ঠিক এইরকম করে বলেছি আমি কফি খাই, কিন্তু আমি তোকে সেখানে বলেছি আমি কফি খাই না। কেন? আমি চা খাই। আমি চাও খাই না এমন করে। তো সে আসলে বুঝতে পারলো, বুঝে আস্তে করে সে জায়গা পরিবর্তন করলো। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো না, এটা হয়। এবং পরবর্তীতে মজার ব্যাপার হচ্ছে, এই ভদ্রলোককেই আমি আমার ওই টেলিভিশনের একটা মেয়ের সাথে দেখেছি। ওকে, শি এগ্রিড। হ্যাঁ, এবং সেই মেয়েটার পরবর্তীতে যে পাওয়ার, সেই পাওয়ারে তো অন্য কেউ সোফায় বসতেই পারবে না। মানে সাধারণ মানুষ, আমি আপনি বসতেই পারবো না। আমি সাধারণই বলছি, কারণ আপনার এই যে প্রোগ্রামটা, এটা আপনি একদিন এস্টাবলিশ করেননি। হ্যাঁ, আপনি আস্তে 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 করে, আজকে মঞ্জু আহমেদ শোতে সবাই আসে, সব ধরনের সেলিব্রিটিরা আসে, সাধারণ মানুষ আসে, যাদের জীবনে গল্প আছে তারা আসে, এটা হচ্ছে ব্যাপার। তো যাদের গল্প ছাড়াই এস্টাবলিশ হয়ে যায়, এস্টাবলিশ হবার ঘটনা আসলে আমি বুঝি না।